হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। চলুন, আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে আবার একটু অন্যরকমভাবে গল্প করব। বাবার তো চেক আপ হয়ে গেছে, ডক্টর গ্রিন সিগন্যাল যখন দিয়েই দিয়েছে তখন ভাবলাম চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া সেরে আসা যাক। নির্ভয়াকে নিয়ে তো চিন্তিত সকলেই, আমরাও রয়েছি। সেই জন্য জিয়ার খুব একটা ভালোভাবে জন্মদিন পালন সেইভাবে হয়নি। জিয়া তো খুব ভীষণ ভালোবাসে খেতে এবং নতুনভাবে পরিচয় পেয়েছে ব্যাঙ্গালোর শহরে মিত্র ক্যাফে। তো চলুন আমরা সবাই মিলে ঠিক করলাম কি যে মিত্র ক্যাফে যাব আর হচ্ছে কি যে খাওয়া দাওয়া সেরে আসবো। মিত্র ক্যাফে আমার বাড়ি থেকে প্রায় ওই আধা ঘন্টার রাস্তা, মানে 30 মিনিট। আর মা বাবাকেও যখন বললাম তারাও দেখলাম বেশ রেডি হয়ে গেছে। এই দেখুন, এখানে আমরা পৌঁছে গেছি মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফে কলকাতা শহরের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, যার সুনাম প্রায় 100 বছর ধরে বয়ে বেড়াচ্ছে। এই ক্যাফে এখন দক্ষিণ ভারতে বেঙ্গালুরুতে নিজেদের নতুন শাখা খুলেছে। এটি কেবলমাত্র একটু রেস্টুরেন্ট নয়, বরং কলকাতার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনকে নিয়ে এসে দক্ষিণ ভারতের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করেছে। মিত্র ক্যাফের পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতের যাত্রা। এটি কোরমাংলার 6th ব্লকে খুলেছে। আমি অল ডিটেলস হচ্ছে কি যে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেওয়ালটার গায়ে দেখছিলাম কি অপূর্ব আলপনা, স্টেনসিলের কাজ আর কত রকমের পটচিত্র। মিত্র ক্যাফে এই যাত্রা কেবলমাত্র একটি ভৌগোলিক স্থানান্তর নয়, বরং পূর্ব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে দক্ষিণের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একটি নতুন অভিজ্ঞতার সৃষ্টি। উনি আমাদের প্রতিবেশী জেলা বাঁকুড়া থেকে এসেছিলেন, তাই মেদিনীপুর আর বাঁকুড়া গল্প একদম জমে গেছে মিত্র ক্যাফেতে বসে বসেই। বেঙ্গালুরুর নতুন শাখায় মিত্র ক্যাফে শুধু তাদের প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করেননি, বরং সেই সঙ্গে দক্ষিণ ভারতের শৈল্পিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকেও সুন্দরভাবে মিশিয়ে দিয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। চারিদিকের শৈল্পিক পরিবেশ এবং সজ্জা যা আমাদের মন কেড়ে নিয়েছিল। আমাদের বাংলার শিল্পকলা থেকে শুরু করে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলা সব কিছুই কিন্তু এক দেওয়ালে চোখে পড়ল। গ্রাম বাংলার বাউল, দেওয়ালে আলপনার কাজ, টেরাকোটা শিল্পকর্ম এবং ঘরের প্রতিটি কোণায় বাঙালির ঐতিহ্যের সুন্দর উপস্থিতি দেখা যায়। আর সেই ঐতিহ্য থেকে একদম দক্ষিণ ভারতের কথাকলি পর্যন্ত অপূর্ব সেই দৃশ্য আর অপূর্ব সেই শিল্পকলা, যা দেখে মন একদম মুগ্ধ হয়ে গেল। গ্রাম বাংলার বাউল থেকে দক্ষিণ ভারতের কথাকলির শিল্প, এটি একটি যেন এক অনন্য মেলবন্ধন, যা মিত্র ক্যাফেকে শুধুমাত্র একটি রেস্টুরেন্ট নয়, বরং একটি সাংস্কৃতিক মিলনস্থল হিসেবেও পরিচিতি দিয়েছে। কলকাতার স্বাদ এখন হচ্ছে ব্যাঙ্গালোরে, মানে কলকাতার স্বাদ এখন দক্ষিণে। বেশ ভিড় ছিল কিন্তু মিত্র ক্যাফেতে, আর চারিদিকে সবাই বসে আড্ডা মারা, গল্প করা, ফিশ ফ্রাই খাওয়া, তার একটা মজাই আলাদা। আমার তো বেশ পুজো পুজো ব্যাপারটাও মনে হচ্ছিল। মিত্র ক্যাফেতে তার খাদ্য তালিকার মাধ্যমে কলকাতার রান্নার ঐতিহ্যকে দক্ষিণের জনতার কাছে পৌঁছে দিয়েছে। এখানে আপনি পাবেন মিত্র ক্যাফে সেই ঐতিহ্যবাহী ফিশ ফ্রাই এবং ফিশ কবিরাজি, যা কলকাতার পুরনো রেস্টুরেন্টগুলোর অন্যতম বিশেষত্ব। এখানেও বেশ গল্প জমে উঠেছে। ওখানে যেরকম মা বাবারা গল্প করছে, এখানে আমরাও হচ্ছে কি যে ওনাদের সাথে গল্প করলাম। নতুনভাবে ওনাদের সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। মেদিনীপুর আর বাঁকুড়া প্রতিবেশী জেলা, আর গল্প না করে থাকা যায়? আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ক্যাফেতে শুধুমাত্র বাঙালি খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, কিন্তু খাদ্য তালিকায় রয়েছে চাইনিজ এবং তন্দুরি খাবার, যা বিভিন্ন স্বাদের সঙ্গে মিলেমিশে পরিবেশন করা হয়। এখানকার খাবারের দামও কিন্তু কলকাতা মিত্র ক্যাফের মতোই, যা বেঙ্গালুরুর অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় বেশ সাশ্রয়ী। এই ক্যাফেতে আমরা ফিশ ফ্রাই এবং ফিশ কবিরাজি এবং বাঙালি থালি আর কিছু তন্দুরি রুটি আর চাইনিজ চিকেন, এই সমস্ত হচ্ছে অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ সুস্বাদু এবং সতেজ। খাবারের মান এবং স্বাদে কোনো কমতি ছিল না। চলুন আপনাদের সাথে শেয়ার করি ওনাদের মেনু কার্ডটা বেশ ভালোই বানিয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। একটা বাঙালিয়ানার ছাপ ছিল, আর এই লোগোটা তো আপনারা প্রত্যেকেই জানেন। আর এই হচ্ছে কি যে ওনাদের মেনু। স্টার্টার্স রয়েছে, বেঙ্গলি থালি, তন্দুরি, চাইনিজ, সমস্ত কিছু রয়েছে।
আর বেশ ভালো, আর রিজনেবল প্রাইস, বেশ সাশ্রয়ী। খাবারের মান এবং স্বাদের মধ্যে কোনো কমতি ছিল না, আর যথারীতি কলকাতার স্বাদের সাথে এখানকার স্বাদেরও কোনো ফারাক খুঁজে পাইনি। খুব ভালো লেগেছে আমাদের। মিত্র ক্যাফের অন্দরমহলকে সাজিয়ে তুলেছে এত সুন্দরভাবে যা আমার মনকে কেড়ে নিয়েছে। যেমন স্টেনসিলের কাজ, সেরকম পটচিত্রের কাজ, কি সুন্দর পেন্টিং দেখুন। চলুন, খাবার চলে এসেছে। মেয়েটা আমাকে বাড়ি থেকে বলে আসছে যে আমি কিন্তু আজকে স্পাইরাল জিনিসটা খাবো। ওটার নাম যে ফিশ কবিরাজি, সেটা আরও জানতো না। অনেক বছর পর হচ্ছে বাবা মা খাচ্ছে ফিশ ফ্রাই, আর আমরাও ফিশ ফ্রাই খেলাম। মিত্র ক্যাফেতে কলকাতায় গিয়ে আর খাওয়া এইভাবে হয় না। সেই যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন সেই সময় গোল পার্কে গিয়ে খেয়ে এসেছি, তারপরে এই ব্যাঙ্গালোরে খাওয়া। সত্যি ভীষণ ভালো, আর এত সুন্দর, এত টেস্ট, আর মানে কি বলবো, যা বলবো ততটাই কম পড়ে যাবে। প্রত্যেকেই আমরা ভীষণ খুশি খাবার দাবার খেয়ে, একদম মন ভরে হচ্ছে কি যে খেয়েছি, খুব আনন্দ হয়েছে। কেমন লাগছে এর অ্যাম্বিয়েন্সটা? কেমন লাগছে খেতে মা? দারুণ না? অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর লাগছে, একদম বাঙালি আনা পুরোপুরি, আর খুব ভালো লাগছে। সবাইকে নিয়ে এসেছি, আজকে অনেক দিনের অপেক্ষার অবসান হলো। আমরা অপেক্ষা করছিলাম বাবা মা কবে আসবে আর বাবা মাকে নিয়ে আসবো। কেন কি মিত্র ক্যাফেতে খাওয়ার জন্য মেদিনীপুর থেকে কলকাতা যাওয়া তো সম্ভব হয় না, কখনো কলকাতার কাজে যেতে হলে মিত্র ক্যাফেতে গিয়ে খাওয়ার সময়ও তাদের থাকে না। এখন যেহেতু বয়স হয়েছে তার জন্য আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। তাই ব্যাঙ্গালোরে যখন খুলেছে মিত্র ক্যাফে, তখন খবর পাওয়া সত্ত্বেই চলে এসেছি এখানে সবাইকে নিয়ে, পরিবারের সাথে। দারুণ লাগছে, ফিশ ফ্রাই খেয়ে খুব মজা করছি, আর একদম মনে হচ্ছে পুরনো মিত্র ক্যাফের একদম স্বাদ আর সমস্ত কিছু খুব ভালো। এখানকার কর্মীদের ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। তারা অত্যন্ত স্নেহশীল এবং সদা হাস্যময়। আমাদের প্রত্যেকটি প্রয়োজনেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে খাবার পরিবেশন করেছে। কর্মীদের আন্তরিক ব্যবহার এবং সেবা আমাদের মনের বাড়ির মতো অনুভূতি এনে দিয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে একটা দারুণ সময় কাটালাম, একটা ভীষণ সুন্দর একটা সন্ধেবেলা কাটিয়েছি প্রত্যেকের সাথে, এবং এই অভিজ্ঞতা অত্যন্ত সন্তোষজনক ছিল। মায়ের সঙ্গে বসে যখন আমরা ফিশ ফ্রাই কবিরাজি স্বাদ নিচ্ছিলাম, তখন যেন মনে হচ্ছিল আমরা কলকাতার সেই পুরনো দিনের মিত্র ক্যাফেতে ফিরে গিয়েছি। বাবা মায়ের সঙ্গে এই স্মৃতিমূলক মুহূর্তগুলো আমাদের মন ভরিয়ে দিয়েছে। খাবার খেতে খেতে লক্ষ্যই করিনি এপাশেও গল্প বেশ জমে গেছে। এপার বাংলা ওপার বাংলা, দারুণ। কলকাতা থেকে মাছ নিয়ে আসা ইনি ভদ্রলোক হচ্ছেন এই মিত্র ক্যাফের ম্যানেজার। ইনি সব কিছু দেখাশোনা করেন। দারুণ, এনার ব্যবহারও অমায়িক। বারবার আমার চোখটা চলে যাচ্ছিল এই স্টেনসিল আর তার সাথে হচ্ছে টেরাকোটার কম্বিনেশনে। এত সুন্দর কম্বিনেশন আমি আগে কখনো দেখিনি। অবশ্যই আমাদের এই মুহূর্তে কোনোদিন হলো আমরা আরও সাদা পেয়েছি, তো যে কোনো তো বাড়তে বা ইভেন্ট করতে চাই আমাদের যদি বলে অবশ্যই আমাদের করতে পারে না। আমাদের কাজই হয় সুন্দর, যেটা আমাদের অনেক রকমের মাছের ভ্যারাইটি থালি, চিকেনের থালি, ফিশ থালি এগুলো আছে, কিন্তু এগুলো আমাদের নর্মালি আমরা ছোটোবেলা থাকতে। এছাড়াও আপনার কাছে কথা বলে দেখুন, আমরা বাঙালি আছে, শুধু বাঙালি খাবার বলতে আছে বাঙালি খাবার। আমরা চিড়ে করা বুঝি, চিড়ে করা চাইনিজ বুঝি, ওটা আমরা নিয়ে এসেছি। বন্ধুদের খুব ছোটো ছোটো জিনিস নিয়ে এসেছি। এছাড়া কিন্তু শিখবো, আপনি ক্র্যাব বলুন, চিলি বলুন, এগুলো আমরা ইউজ করেছি। ভালো খাওয়া দাওয়া করেছে, আমি যেমন অ্যাকচুয়ালি এটাই আমাদের মানে বলতে পারেন, এটাই আমরা চেয়েছিলাম। কারণ আপনি তখনকার দিনের দাম এত আলাদা কথা, কিন্তু আসলে দেখবেন এই মুহূর্তে কলকাতার যে দাম আছে
কম্পেয়ার করছি এখানে দাম, আমরা কিন্তু কোনো দাম এক্সট্রা রাখি না। আর ব্যাপারটা না, এই মুহূর্তে কলকাতাতে বা পুরী দীঘাতে এখন যে রেস্টুরেন্টগুলো চোখে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এখানে সাইড করছি। কেন আমরা মেন আমরা যেটা বুঝি যে ভালো খাবার এবং ন্যায্য মূল্যে যদি আমরা খাবার খাওয়াতে পারি সে নিশ্চয়ই তার পছন্দ হবে। এগুলো টাকার চেয়েও বড় কথা হচ্ছে খাবারের কোয়ালিটি যদি আমি কম্প্রোমাইজ আমরা করতে পারি। আর এখানে অনেকেই প্রথম দিকে এসেছে, এখন তারা আবার এখন নতুন করে আসছে, আশা করি আপনারাও আসবেন। ওই আমাদের থালিটা খুব সুন্দর, অনেক ইউজ করেছি আমরা, আপনি খেলে আপনার আরও ভালো লাগবে, অবশ্যই আসবেন। হ্যাঁ, সেটার জন্য আমাদের মালিকের আমাদের জন্য আমাদের যে ওনার তারা তারই ক্ষমতা প্রাপ্য, আমরা তার আন্ডারে আমাদের ম্যানেজার মধ্যে চিকিৎসা আছে তাদের। ক্যাফের এক কোণে কি সুন্দর হচ্ছে আলপনা দিয়ে রাখা আছে, দেখুন অপূর্ব লাগলো। আরও সারা দেওয়াল জুড়ে ওনাদের প্রাপ্তি, যেটা দেখে মন কেড়ে নিল, খুব সুন্দর লেগেছে। মিত্র ক্যাফে বেঙ্গালুরুর নতুন শাখাটি কলকাতার সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্যকে দক্ষিণ ভারতের শহরে পৌঁছে দিয়েছে। এটি শুধু খাবারের পরিবেশনের একটি স্থান নয় কিন্তু, বরং এটা একটা সংস্কৃতির মিলনস্থল, যেখানে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের শৈল্পিক ও সাংস্কৃতিক উপাদানগুলি একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা মিত্র ক্যাফেতেও যাওয়ার পর নিজেদের মধ্যে সেই পুরনো দিনের কলকাতার স্মৃতিকে ফিরে পেয়েছি এবং পরিবারের সঙ্গে কিছু অসাধারণ মুহূর্ত কাটিয়েছিলাম। যদিও পার্কিংয়ের নিয়ে একটু অসুবিধে রয়েছে, তবুও মিত্র ক্যাফের খাবার এবং কর্মীদের সেবা এবং শৈল্পিক সজ্জা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। আমরা অবশ্যই আবার এখানে আসব এবং আরও অনেকের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেব। আপনাদের সাথেও ভাগ করে নিলাম। যারা এখনও মিত্র ক্যাফে যাননি অবশ্যই যান, খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর তার সাথে কমেন্টও করবেন। আবার রাত্রেই নিয়ে আসবে নতুন আরও একটা ব্লগ। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।